এখন ওরা আস্ত খাড়া করে রাখছস কা? মারস নাই, মার শালারে। মারতে মারতে মাইরা ফেলা। আমরা দুনিয়ার কষ্ট করে টাকা পয়সা খরচ কইরা এক একটা জুয়ান জুয়ান মাইয়া বিয়া করে লইয়াই, আর এই হালারা আমগো হে বউলিয়া পালায়। কিরে, গায়ে জোর নাই? আমার খাওয়ানো যদি তোকে শক্তি না হয় তাহলে শক্তি কবে হইব? এখনো চেতা রইল কেন? মর শালারে, মাইরা ফালা। কাজী সাহেব, আপনি কইলে ওর একটা বাড়ি দেওয়ার মাথাটারে দুইটা ভাগ করে দেয়। মানুষের বউ নিয়ে পালাও হারামির বাচ্চা, ওখানে কি হইব? মার। কাজী সাহেব, হালারে জানে মেরে ফেলান। ও যদি বাচ্চা থাকে ও আবার আমার বউরে এরকম প্রশ্নষ্টি করবো। চাপ। আরে জানে মারুম না, রে বাঁচাই রাখুম, ওইটাকে তোর কই তৈব? নিজের বউ সামলাইতে পারে না, আইসে আবার ফজল গাজীর জ্ঞান দিবার। যা সামনে থেকে। এই তোর এই জানোয়ারটারে নিয়ে মাইরা মাটিতে পুইতা রাখ। খেয়াল রাখিস কেউ যেন দেখে না, চতুর্দিকে চোখ কান খোলা রাখিস, ঠিক আছে? যা নিয়ে যা। ঠিক আছে, ওই ধরো রে। ওঠ ওঠ। ঠিক আছে না রাজা? শোনো, কেউ যদি তোমার বউয়ের দিকে এমনি তাকায় তাহলে তারেও তুমি এমনি মাইরা ফেলাইবা, বুঝলা? আর বউরে কি করুম? বউরে কি করবা মানে? বুঝলাম না। না মানে করিম চাচার বউ তো নিজের ইচ্ছায় গেছে এই লোকের লগে, হ্যাঁ কি কোনো শাস্তি হইব না? আরে দূর মিয়া, মাইয়া মানুষ তো একটু বোকা শোকা থাকে, এগুলো জানে মারতে নাই। হ বুঝছি চাচা, কেউ যদি আমার বউরেও এমনি নিয়ে যায় আমিও তোরা জানে মাইরা ফেলব। সাব্বাস ভাতিজা, তুই বুঝ জায়গা চস। তখন তুই কিন্তু অন্য কোন বউয়ের দিকে কিন্তু আবার তাকাস না, তাইলে কিন্তু তোর অবস্থা এমনি হইব, বুঝছস? না চাচা, আমি তো নিজের বউয়ের দিকেই চোখ তুলে চাইতে পারি না। ভাতিজা, তুই আমারে হাসাইলি। সাব্বাস ভাতিজা, আমি খুশি হইলাম। আচ্ছা ঠিক আছে, চল। আরে করিম, বাড়িতে গিয়া বউরা ঠিক মতো টাইট দাও, নাইলে কিন্তু এই রকমের ঘটনা ঘটবো, বুঝলা? চল। রাজা, দরজা খুলে। পাগল হইছো? দরজা খুলুম কেন? আরে এখানে খাড়ায় কথা কইলে কেউ যদি দেখে ফেলায়, জলদি দরজা খুলো। না না, তুমি এখান থেকে চলে যাও, কেউ জানলে সর্বনাশ হইব। তুমি আগেও একটা ভিতর ডিম আসছিলা, এখনো ভিতর ডিমই আছো। এই ব্যাকুল পুরুষ, তুমি না আমারে বউ বইলা দাবি করো, তাহলে বউ ঘরে আইলে অসুবিধা কি? তুমি এখনো জানলায় দাঁড়ায় আছো, দরজা তো তখনই খুলে দিছি। রানু, কবুজি, এখন তোরে কি করতে হইব? আর কইতে হইব না, কারণ আমি এখন আইতাছি। আরে খারা, যাবি তো, একটু পরে যা। কেন কাজিরে কইতে হইব না? আরে কবি কবি, একটু পরে যা তুই। কেন পরে যাবো কেন? আরে তুই আসলে আমার একটা বোকা সতীন। শোন, পোলারা তো একটু পরে মরেই যাইব, বা মরণের আগে শেষ ইচ্ছাটা পূরণ করতে দিবি না? তার মানে বুঝি, তার মানে তুমি কি ওগো একটু সময় দিতেছো? অবশ্যই সময় দিতেছি।